হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ব্লগস উইথ রাজদীপে তোমাদের আরও একবার স্বাগত জানাই। অনেক দিন হয়েছে ব্লগ করছিলাম না, ভীষণ মিস করছিলাম। কারণ লাইফে একটু টার্নিং চলছিল, ইউনো, মাঝে মধ্যে নেয় টার্নিং সবারই। তো বাড়িতে আমি নেই, মানে মহেশরন্দ্রপুরে আমি নেই, আমি চলে এসেছি জব সূত্রে বা কাজের সূত্রে বলতে পারো। আমি এখন কলকাতাতে আছি। তো এবার এখান থেকেই কলকাতার ম্যাক্সিমাম জায়গাগুলো ঘোরার চেষ্টা করব তোমাদের সাথে রেখে। আর আজকে যাচ্ছি মায়ের মন্দিরে, মানে মা বলতে সকলের মা, বড় মা আমাদের, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হবে। আর বিধাননগর প্ল্যাটফর্ম থেকে ধরবো ডানকুনি লোকাল। তো বিধাননগরে তো বিশাল ভিড় হয়। চলো জার্নি শুরু করি, সাথে থেকো তোমরা, হয়তো আশা করি এনজয় হবে। চলো দেখা যাক। বিধাননগর তো চলে এসেছি, চলো। বিধাননগর স্টেশন চলে এসেছি, এখন এখান থেকে ঢুকবো। টিকিট কাটতে ভীষণ গরম লাগছে। 10:15 ডানকুনি লোকাল শুনলাম। এবার টিকিটটা কাটতে যাব, কিন্তু টিকিট কাটতে গিয়ে ভীষণ ভিড় হবে আমি জানি। তো তোমাদের একটু ভিড়টা দেখাবো, কষ্ট হয়ে গেছে। চলো গিয়ে দেখা যাক। সি গাইজ, একটু লাইনটা দেখে নাও, এটা বিধাননগর স্টেশন। আহা, ভাই একটু আগে পড়ছিল, এটা হলো লাইন। যা ভিড় এখানে দেখছি, আধা ঘন্টা 1 ঘন্টার আগে কোনো কথা হবে না। ভিড় তো আরো রয়েছে, আমার সাথে গেলে আরো দেখা যাবে। চলো আমি যাচ্ছি। এটা একটা গেট, একটা কাউন্টার, আর আমরা যাব এই সোজা। এদিক থেকে গেলে দেখো, এখান থেকে আরেকটা গলি আছে যেখানে কিনা সাবওয়ের লাইনটা পড়ে। আমি ক্যামেরা ব্যাক করব, দেখাবো। আজকে সাবওয়েতে লাইন কম আছে, তাও করোনার সময় সব স্টাফ স্পেশালিস্ট চলছে, যার জন্য অনলাইনে সমস্ত টিকিটগুলো সব বন্ধ। দেখে নাও একটু ব্যাক, লাইনের অভাব নেই। তো টিকিট কেটে আবার তোমাদের সাথে দেখা করছি। টিকিট কাটার পর্ব শেষ, দাঁড়িয়ে রয়েছি বিধাননগর ফ্লাইওভারের উপরে। আর ট্রেন ঢুকবে, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটার উপর আমি দাঁড়িয়ে রয়েছি। আর ওইদিকে আছে 2 নম্বর। খুব সম্ভবত এই 1 নম্বর আর 2 নম্বরে ডানকুনি ঢোকে। আমার পেছনের ভিউটা একটু দেখাবো যদি আসে। জাস্ট জানি না এরপরে আমি কি ভিউ পাবো কি না, বাট এটা হলো ভিউ। দিস ইজ দ্য কলকাতা। ফাইনালি দক্ষিণেশ্বর স্টেশন তো নেমে গেছি। জাস্ট একবার ক্রাউড দেখো, প্ল্যাটফর্মের ক্রাউড। জাস্ট এইমাত্র ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, তারা টাটা করছে। চলো, প্রচুর ক্রাউড, একবার ক্রাউডটা দেখে নাও। নাও লেটস সি। এখান থেকে দেখা যাবে না, দেখাতে হলে আমাকে যেতে হবে সঙ্গে।
তো চলো তোমরা সঙ্গে থাকো, গিয়ে দেখা হচ্ছে। এবার আমরা যাব দক্ষিণেশ্বরের সেই রাজপথ, মানে স্টেশন থেকে নেবে রাজপথ। পেছনে দেখা যাচ্ছে ওটা স্কাই ওয়াকার, মানে আকাশ পথে হাঁটা যেটাকে বলা হয়। আমাদের মুখ্যমন্ত্রী আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলের অনেক উন্নতি হয়েছে শুনেছিলাম, বাট এবার বেরিয়েছি যখন দেখতেও পাচ্ছি। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব সোজা মায়ের মন্দির প্রাঙ্গণে। আর অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে, যে আপনার জন্যই আমরা আজ এত কিছু পেয়েছি। তো চলুন আমার সাথে সাথে হেঁটে দেখে নেওয়া যাক স্কাই ওয়াকে। প্রবেশ করছি আমরা স্কাই ওয়াকের মাধ্যমে। তো মানে বলতে গেলে আকাশপথ যেটাকে বলা হয়। আমি একটুখানি মানে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাবো সোজা, বাট আমি একটুখানি ক্যামেরাটা ফ্রন্ট না করে পারছি। আমি তো মাস্কটা খুলি, মাস্কটা কেটেই গেল। আজ সত্যি কথা বলতে কি জায়গাটা এসে খুব সুন্দর লাগছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম স্কাই ওয়াকের ওপরে। এখনো সামনে আমার শেষ হয়নি, আমি আরও হাঁটবো, আরও যাব। তো অসংখ্য ধন্যবাদ করতে হয় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এবং তার জন্যই আজকে আমরা এই এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে আগে মানুষরা ওই যে ব্রিজটা ছিল, ব্রিজটা থেকে নেমে সোজা রাস্তায় আসতো, এবং বাস গাড়ি ঘোড়া রাস্তারও অবস্থা ভীষণই খারাপ ছিল। বাট এখন সবাই বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে একটা সুরক্ষা এবং সুরক্ষিত পথের মধ্যে দিয়ে আমরা চলে যেতে পারছি। তো তা সম্পূর্ণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তো চলুন আমি আমার সাথে গিয়ে দেখে নেব, আরও পুরো পথটা শেষ করি আমরা। ছাড়বেন না, মাস্ক অবশ্যই করবেন। আমার মাস্কটা এই মাত্র ছিঁড়ে গেল, আমি নিচে গিয়েই মাস্ক আবার বাই করবো। তো তার জন্য অসংখ্য সরি। ওকে গিয়ে তাড়াতাড়ি নিচে যাওয়া যায়। পুরো পথটা শেষ করার জন্য ভীষণভাবে এক্সাইটেড। আমি তো দেখিনি, ওপরে অনেক দোকানপাটও বসেছে, সেগুলোকে এক্সপ্লোর করবো আমরা। চলো, বেশি দূরে যেও না, আমার কাছে মাইক নেই, আমি মাইক আনতে ভুলে গেছি। বেশি দূরে গেলে আমার ভয়েস ক্যাপচার হবে না। এবার একটু আমি জিনিসগুলো নিয়ে দেখাই। আগে যেসব দোকানগুলো নিচে ছিল এখন সেগুলো উপরে চলে এসছে।
দারুণ। প্রত্যেকটা কাউন্টারে কোড নাম লেখা রয়েছে। এখানে মাকে অর্পণ করার জন্য সমস্ত সবকিছু পাওয়া যায়, ডালা থেকে শুরু করে সবকিছু। তো এই পথ যতদূর দেখতে পাচ্ছি আমি ততদূরই তো এরকমই দেখা যাচ্ছে। নিজেকে আজকে একটু নতুন নতুন লাগছে, সত্যি কথা বলতে। বাচ্চাদের খেলনার দোকান, মাকে অর্পণ করা পেড়া, दक्षिणेश्वर रानी रासमणी स्काई वॉक हमारा गर्व है एवं यह एक राष्ट्रीय संपत्ति है। इस स्काई वॉक से वर्तमान एवं भविष्य में अनगिनत साधारण जनता সুরক্ষিত যাতায়াত করে। রানী রাসমণির মন্দির, কারণ আমরা এই বাংলা সিরিয়ালটা ভীষণ ভাবে ফেমাস হয়েছে, রানী রাসমণির মন্দির, রানী রাসমণি করেছিলেন। তো এখন দাঁড়িয়ে রয়েছি দিদির বিশ্ব বাংলা, আমাদের সকলের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরিকল্পনাতেই তৈরি হয়েছে বিশ্ব বাংলা। আর এই বিশ্ব বাংলা আজকে সত্যি কথা বলতে বাংলাকে অনেক উপরে নিয়ে চলে গেছে, যা কিনা আমি এখন প্রত্যক্ষ আমার চোখে দেখতে পাচ্ছি, আমি সামনাসামনি বুঝতে পারছি। তো চলুন, আরো আমি বুঝতে পারছি আমি সামনে গেলে আরো অনেক কিছু দেখতে পাবো। চলুন আমার সাথে, আপনারাও দেখবেন, আমিও দেখবো, এগিয়ে আসুন। ভাবা যায় মন্দিরের প্রথম এন্ট্রান্স, আই থিঙ্ক এটাকেই বলা হয় সেই সিংহদুয়ার। সিংহদুয়ারের কাজ চলছে এখন, আরো কাজ হোক, যত বেশি কাজ হবে আমরা তত বেশি দেখতে পাবো এখানে। মায়ের মন্দিরে আই থিঙ্ক কাজ চলছে, এদিকে গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে সকলের জন্য। আমি জানি না গাড়িগুলো আবার এদিকে কেন যাচ্ছে। এখানে খাবারের দোকানগুলো রয়েছে, পুজো না দিয়ে খাবারের দিকে তাকানো নেই। তো আগে যাব পুজো দিতে। মুখে একটা সেই হাসি, কারণ আমি পৌঁছে গেছি মায়ের কাছে, আর একটুও দেরি সহ্য হচ্ছে না। আমি তাড়াতাড়ি যাব, আগে গঙ্গা স্নান করব, মা গঙ্গার বুকে ঝাঁপ দেব। তো ড্রেসপত্রগুলো চেঞ্জ হয়ে যাবে, চিন্তা নেই। আমার জাস্ট এক কথায় অনবদ্য লাগছে। আমি সেই অনেক অনেক আগে এসেছি, অনেক ছোটবেলায় এসেছি। তো তখনকার আর এখনকার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, যেরকমটা কিনা আমি মানে ওই ফ্লাইওভারেও বললাম, স্কাই ওয়াকার, সরি ফ্লাইওভার, নট ফ্লাইওভার, ওটা হলো স্কাই ওয়াকার। হ্যাঁ, হলিউডের মুভির নাম মনে পড়ে গেল, স্কাই ওয়াকার। আমি হেঁটে চলেছি, একাই হেঁটে চলেছি, আর সামনে আমি যেতে চলেছি খুব সুন্দর একটা জায়গায়।
ভেতরের গাছগুলো মনে হয় কেটে দিয়েছে। ভেতরে খুব সুন্দর একটা পুকুর পাড় ছিল, পুকুর পাড়ে অনেকগুলো গাছ ছিল, গাছগুলো মনে হয় কেটে দিয়েছে, বলতে পারবো না। আগের মতন আর কিছুই নেই, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে এই গাড়িগুলো দাঁড়াতো না, এখন এই গাড়িগুলো সব এখানে স্ট্যান্ড করা হয়। ভেতরে টিফিনের জন্য জায়গা রয়েছে। আমি জানি না আমি কোন দিক থেকে ঢুকবো, আমি চেষ্টা করছি গঙ্গার পাড়ে যাওয়ার, বাট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি যখন অনেক আগে এসেছিলাম তখন ঠিক আমার পেছনে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে ট্যাঙ্কিটা দেখাতে পারছি কিনা আমি জানি না, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, আমি পরে অবশ্যই যাব সেখানে নিয়ে তোমাদেরকে। এটা ছিল স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর বা থাকার জায়গা ওখানটা ছিল। এখন আর যাওয়া যায় কিনা আমি জানি না। আমি খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আর এখানে আগে অনেক বাদর হতো, বাট বাদরগুলো দেখা যাচ্ছে না। আমার তো দেখে মনে হচ্ছে একা আমিই বাদর ঘুরে বেড়াচ্ছি। তো চলুন আমি সাইডে যাই, তারপরে কথা হচ্ছে। আমি আবার যাচ্ছি সামনের দিকে। 12:30 লাস্ট টাইম, তারপরে নাকি মন্দির বন্ধ হয়ে যায়। তার আগে আমাকে পুজো দিতে হবে যে করে হোক, তো সবার আগে গিয়ে আমাকে গঙ্গা স্নান করতে হবে। হে মা গঙ্গা, আসছি আমি। কোথায় ঢুকেছে জানি না, আমি তো হেঁটেই চলেছি উইদাউট মাস্ক। স্নানটা করে এসে আগে মাস্কটা কিনবো। আমি ভেতরে ঢুকে এসে কোথাও মাস্কের দোকান দেখিনি এখনো। সামনে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি স্বামীজির, স্বামী বিবেকানন্দ। আর সিংহদ্বার বললো ক্লোজ আছে, মাইকে এখানে মাইক ভাইলেন্স লাগানো রয়েছে সব জায়গায়, বলতে পারবো না কোথায় কি হচ্ছে। আর আমাকে ঢুকতে হবে ওই সামনে থেকে, পুরো মন্দির চত্বর। এবার দেখাতে চলেছি এই যে মানে প্রথম যেটা দেখালাম সিংহদুয়ার, আমার পেছনে ওই হলো সিংহদুয়ার থেকে আমি ঢুকেছি। এবার আমি যাব আমার পেছন দিকে, মানে সিংহদুয়ার থেকে সোজা এসে এই পথে ঢুকতে হয়। স্যার ভেতরে ঢোকানো যাবে না? চলে এসেছি ফাইনালি ভেতরে, অনেক কষ্টে, কারণ বাইরে বারণ করছিল যে ভেতরে শ্যুট করা যাবে না। আমি বললাম স্যারকে যে স্যার ব্লগ শ্যুট করছি, তো বলছে একটু সাইড করে গিয়ে করো, অসুবিধা নেই। আর মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতেই পারবে না। এই যে আমার পেছন দিকে দেখা যাচ্ছে না, এগুলো সব শিব মন্দির, বাট আমি আছি পেছন দিকটায়, আমি আছি গঙ্গার পাড়ে। তো আমি আগে স্নান করবো গিয়ে। চলে এসেছি গঙ্গার ধারে, এবার আমি স্নান করবো, যার জন্য প্রস্তুতি নিচ্ছি। না একদমই সানগ্লাস পরে আমি নামবো না, কিছুই বডি দেখানোর আগে আমার কিছু সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি। গামছাড়া আমার কোনো দরকার নেই, শুধু গাম আসতে হবে। হ্যাঁ রেডি আমি, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে, গামছাটা দিয়ে নামা যাবে না, আর সানগ্লাস আমার খুলতে হবে। তো কেমন লাগছে? এবার যাবো, অনেকটা দূর নামতে হবে, তো সঙ্গে করে চলে এসো আমার সাথে।
সিঁড়িগুলো ভীষণই স্লিপ, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এবার যাও। আমি ক্যামেরা নিয়ে আরটি চলে আসবো দেখানোর জন্য যে জায়গাটার ভিউটা কত সুন্দর। ওয়াও, এবার আমি লেবে যাব স্নানে। চলে এসছি, এই হলো গঙ্গা, শুধু গঙ্গা না, মা গঙ্গা। তো এবার আমি নামবো এখানে, নেবে অন্তত 3টে ডুব তো দিতেই হয়। সাঁতার আমি পারি না, এটা সব থেকে বড় মিথ্যা কথা। লাগছে ওপরে গিয়ে গামুছে নিয়ে এবার ঝটাঝট করে, তারপরে মন্দিরের ভেতর ঢুকতে পারবো না, ড্রেস আপ করে দেখাচ্ছি যে মায়ের মন্দিরে ঢুকবো অ্যাকচুয়ালি কেমন ভাবে আমি। তো চলো, তো ফাইনালি আমি রেডি। কেমন লাগছে আমার আমি জানি না, পরে ফুল ভিউ দিচ্ছি। আর অবশ্যই ইনস্টাতে ফলো করো তোমরা, তো ইনস্টাতে পিকচার পেয়ে যাবে। গঙ্গা স্নান ডান। তো এবার মন্দিরের ভেতর ঢুকতে হবে, তার আগে ডালা নিতে যেতে হবে। আমার পেছনে এই উপরের দিকে একদম চূড়ার দিকে দেখা যাচ্ছে যেগুলো, এবার হ্যাঁ, তো এগুলো সব একটা শিব মন্দির। আমরা ভেতরের দিকে অবশ্যই শ্যুটটা করতে পারবো না, ভেতর দিকে শ্যুটটা করতে পারলে আমি দেখাতাম যে ভেতরে সবাই প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব ঠাকুর রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরে জল ঢালতে হয়। তো এবার যেতে হবে মন্দিরের গন্তব্যস্থলে। চলো, ডালা নিয়ে জানি নি। আমার রোগের মধ্যে ভীষণ অসুস্থ। এবার ডালা নিয়ে নি। আমার পেছনে দেখতে পাচ্ছ ওই হলো মন্দিরের চূড়া, ওখানে এখনো পর্যন্ত কাজ চলছে, আর এর থেকে বেশি নয়, দেখাতে পারবো না। সোজা চলেছি ডালা নেওয়ার উদ্দেশ্যে, ডালা আনতে যেতে হবে এখন। পুজো দেওয়া তো কমপ্লিট, পুজো দিয়ে পেছন থেকে ব্যাগ ফোন সবকিছু নিয়ে নিলাম। বাট হ্যাঁ, পুজোর সম্বন্ধে একটা জিনিস বলার আছে, এখন আর মায়ের মন্দিরে কোনো রকম কোনো ফুল ধূপকাঠি মোমবাতি কিছু নিয়ে ঢোকা যাচ্ছে না। তো শুধু একটা ডালা ধরিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে শুধু একটু মিষ্টি। কেমন একটা মনটা কেমন খারাপ খারাপ লাগছিল যে একটু প্রত্যেকবার এসে যেমন মাকে ফুল চড়াই, এরকম কোনো কিছু ছিল না। নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ওই পেড়া প্রসাদটুকুই রয়েছে। তো আপনারা যারা যারা আসবেন বা আসবেন ভাবছেন, তারা কেউ ফুল আনবেন না, বাইরে থেকেও যদি কেউ নেন তো ফুল নেবেন না, কারণ ভেতরে এসে ফুল নিয়ে ঢুকতে দিচ্ছে না। আর এই হলো ডালা, ডালার ভেতরে শুধু প্রসাদই রয়েছে, কোনো রকম ধূপকাঠি মোমবাতি ফুল কিছুই নিয়ে ঢোকা যাবে না। পুজো আমার কমপ্লিট, তো এবার একটু ঘুরে দেখবো আশেপাশে, আর তোমাদেরকেও দেখাবো। চলো, এখনো পর্যন্ত বাদর দেখা হয়নি, মানে আমার মতন আর একটা দেখতে হবে তো নাকি, হনুমান। তো মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দিরের গেট এই সিংহদুয়ার থেকে বেরিয়ে গেছি। এবার যাব বেলুর মঠের উদ্দেশ্যে। বেলুর মঠ ঠিক রাইট সাইডের রাস্তাটা ধরতে হয়। আর এখানে যাওয়ার পথে লেবু জল দেখতে পাচ্ছি। তো সত্যি কথা বলতে কি, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবু জল তো আমাকে এখন খেতেই হবে। তো 3টে লেবু জল। एक भाई है मेरे साथ। तो भाई कहाँ से हो? हैदराबाद से हो। तो भाई हैदराबाद से कोलकाता में आए हो, कितने दिन के लिए आए हो? 3 दिन के लिए आए हो। तो 3 दिन में किस जगह घूमे तुम? कालीकट मंदिर में। तो भाई तुम्हारा नाम क्या है भाई? वैभव। तो वैभবের সাথে আমাদের দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাংলা চ্যানেল, আমার চ্যানেল নাম হলো ব্লগ উইথ রাজদীপের DIP হবে। ওকে, চলো দেখে নিও। নতুন একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। আর ওরা এসছে সব হায়দ্রাবাদ থেকে। আমাদের লোক কোথায় গেল?
আমার লেবু জলটা কি হয়েছে? কোথায় দিয়ে দিয়েছে দেখেছো, অথচ আমি এখনো পাইনি। এটা হলো মশলা লেবু জল, দেখতে পাচ্ছ এর উপর মশলা ভাসছে। সত্যি একদম মাইন্ড ফ্রেশ, মাইন্ড ফ্রেশ। আর গ্লাস হলে খেয়ে নেবো। তো আমাদের কি সামনে থেকে গাড়ি ধরতে হবে? যা যা। তো এখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখান থেকে ধরবো কিছু একটা বেলুড় মঠের উদ্দেশ্যে। আমি এবার প্রথম বেলুড় মঠ যাচ্ছি, এর আগে আমি কোনোদিনও বেলুড় মঠ যাইনি, তো বেলুড় মঠ তো আমার যেতেই হবে। নাকি পাগলের মতো কিছু করছি? যা কিছুই করি না কেন, আমার ব্লগ আমি যা কিছু করবো। মন্দিরের ভেতরে একটাও পিকচার ক্লিক করা হয়নি আমার। দুঃখ কোথায় রাখবো? অ্যাকচুয়ালি পিকচার তুলে দেওয়ার জন্য কেউ নেই। বেলুড় মঠ গিয়ে তুলবো ফটোগ্রাফি প্রো লেভেল। শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল ঠাকুরের সাধন ক্ষেত্র, এখানে ঢোকা বারণ। আমি পৌঁছাতে চলেছি লঞ্চ ঘাটে, লঞ্চ ঘাট প্রায় পৌঁছে গেছি, আর এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। তো আমাদের আরেকজন সঙ্গী চলে গেছে টিকিট কাটতে, লঞ্চের টিকিট তো কাটতেই হবে। ঘাটের রেটটা হলো এখানে সব রয়েছে। তো আমরা যাবো, হ্যাঁ ফাইনালি লঞ্চে উঠে গেছি, একদম বালি ব্রিজের নিচে রয়েছি। তো ঘুরে ঘুরে দেখবো। এই হলো ব্রিজ, বালির ব্রিজ। হনুমান বাদর তো আমি দেখাতে পারিনি, লঞ্চের উপরে বসা মানে লঞ্চের উপরে দাঁড়ানো আমাকে দেখে নিন, যদি পুষিয়ে যায় তো। যে যা সিট নিয়ে বসে পড়েছে,
ওই হলো মন্দির। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে সোজা এই ঘাট থেকে নেমে, এই যে ঘাট থেকে নেমে আমরা লঞ্চে এসেছি। লঞ্চে জনবহুলতা। ছোটখাটো মন্দির। হোয়াইট কালারের বিল্ডিংটা, এটাই হলো রামকৃষ্ণ মিশন। এখানে মিশনের সবাই থাকে। অনেক বড় চত্বর। সেই আর আমাদের গন্তব্যস্থলে চলে এসেছে। আমরা নামবো মেবি উইটা। ঠিক আছে, লাইভ স্টার্ট করে কি করে? তো বেলুর আমরা নেমে গেছি লঞ্চ ঘাট থেকে। এবার যাচ্ছি সামনে বেরোবো। বেরিয়ে কোথায় যাব জানি না, তো সামনে গিয়েই বোঝা যাবে। সেই বোট পুরো ফাঁকা আর আমরা সামনে। এই হলো ঘাট থেকে নেবে বেলুর মঠের স্থান। আমি পুরোটা ঘুরে দেখালাম, ভালোই লাগছে কিন্তু। বেলুর মঠ যাইবার রাস্তা, এর থেকে মনোরম দৃশ্য আর দেখা যায় না সত্যি কথা বলতে। এখন যদি বের হয়েছে 4টার আগে ঢুকতে পারবো। যে চাইছে আমার নাম জড়িয়ে দিচ্ছে নিজের সাথে। একদিকে শান্তি তার একদিকে অশান্তি, ভালো লাগে। কালকে বললাম যে 1টায় ঢুকছি, ঠিক আছে? ডেটটায় ঢোকা যায়। ওকে কালকে না কেউ সুযোগ নিয়েছে। কি দারুণ ভাবে সাজানো মসজিদটা। এটা হলো বরকন গাজী পীরের দরগা। ওয়াও, বাট দরগাতে এখন প্রবেশ নিষেধ। সো স্যাড, বেলুর মঠ বন্ধ। এখানে টাইম কটা থেকে
11টা পর্যন্ত। আমরা ভাবলাম মনে হয় 1:30টা পর্যন্ত থাকবে, বাট 1 অক্টোবর থেকে নিয়মটা শুরু করে দিয়েছে। তো এখন 3:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকা আমার দ্বারা তো সম্ভব নয়। আবার আসবো অন্য একদিন, করে যাব। তোমাদের জন্য অবশ্যই ব্যাক ক্যামেরা করে আমি একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় আসতে পরবর্তীতে কোনো সময় যদি তোমরা আসো। আর বাদ বাকি তো দেখিয়েছি কিভাবে আসতে হয়, কোন জায়গা দিয়ে আসতে হয়। তো চলো আমি দেখিয়ে দিই একবার। এই হলো বেলুড় মঠের গেট, মেন গেট। আর এখানে যে রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ। ভক্ত দর্শনার্থীদের বেলুড় মঠ দর্শনের সময় সূচির পরিবর্তন দেখে নিন। 2,000 years later. এই হলো পুরো নিরামিষ থালি পুজো দেওয়ার পর। এই হলো খাবার। তো গাইস, পুজো দেওয়া কমপ্লিট, বেলুড় মঠ ঘোরা কমপ্লিট। এবার চলে এসেছি খেতে। ভীষণ খিদে পেয়েছে। খাবারটা তো আমি দেখিয়েছি। এখানে পনির, পুরো নিরামিষ থালি করা আছে। পটল আলুর তরকারি আছে, এটা মনে হয় খুব সম্ভবত বড়ি দিয়ে একটা তরকারি আছে। আর এটা আছে পনির, 4 পিস বড় বড় পনির দেওয়া হয়েছে, চাটনি, পাঁপড়। আর এটা মাছের মাথার মতো লাগছে, বাট এটা তেজপাতা না। আচ্ছা, তো ভীষণ জোর খিদে পেয়েছে। এবার তো আমি খেয়ে নেবো। চ্যানেলটিতে যারা নতুন আসো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও, কমেন্ট করো। আর নেক্সট কোন জায়গায় দেখতে চাও তোমরা ব্লগ, অবশ্যই দেখাবো। তো আজকের মতো টাটা। Subscribe now and press the bell icon. Never miss an update.